গুড মর্নিং বন্ধুরা, কল্পনা বর্মন চ্যানেলে তোমাদের সবাইকেই জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর হ্যাঁ বন্ধুরা, তার সাথে নববর্ষের অনেক অনেক প্রীতি ভালোবাসা রইল। শুভ নববর্ষ, সবার নতুন বছরটা অনেক ভালো কাটুক, সবার মনের কামনা মনের বাসনা যেন পূর্ণ হয়, আর সবাই যেন এগিয়ে যেতে পারে। পুরনো সব কিছু জরাজীর্ণতা, দুঃখ কষ্ট সমস্ত কিছু ভুলে যেন নতুনভাবে নতুন বছরে আবার নতুনভাবে জীবনটাকে সাজিয়ে নিতে পারে, এই শুভকামনাই রইল সবার জন্য। আর ভগবানের কাছে এই প্রার্থনাই রইল, কারণ অতীত ভুলে বর্তমানকে সঙ্গে করে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াটাই হলো জীবন, আর এটাই হচ্ছে বুদ্ধিমানের পরিচয় বন্ধুরা। কারণ পিছনে পড়ে থাকলে, অতীত নিয়ে পড়ে থাকলে ওই পিছনেই পড়ে থাকতে হবে, আর এগিয়ে যেতে হবে না। তো সেই জন্য সামনের দিকে এগিয়ে যাওয়া, অতীতকে ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়া, ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া বর্তমানকে নিয়ে, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো সকাল সকাল আবার ঘরটা গুছানো কমপ্লিট, ঘরটা গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে যে বারান্দাটা ঝাড়ু দিচ্ছি, তো সেইখানটা থেকে ব্লগটা আমি শুরু করলাম। আর ঘর বারান্দা ঠান্ডা সব ঝাড়ু দিয়ে এবারে চলে আসলাম বাসি যে বাসনপত্রগুলো সেগুলো নিয়ে, এগুলো সব ধুয়ে নেবো। এই যে হাঁড়ি পাতিল যা যা আছে সমস্ত কিছু ধুয়ে রেখে দেবো, কারণ এগুলো রান্নার কাজে লাগবে। তারপরে তো বাকি কাজ আছে, চলো আস্তে আস্তে করতে থাকি। কী করি না করি, আজকের দিনটা কীরকম কাটে সবই তোমরা দেখতে পারবে। আশা করছি ভালো লাগবে, সাথে থাকবে। এই তো হয়ে গেল আমার বাসন ধোয়া, আর এই যে বাসন ধুচ্ছি। বড়বাবু এদিকে এসে ফ্রেশ হয়ে গেল, জল টল খেয়ে, জলটা কীরকম করে খেলো দেখেছো। আর কি যখনই কোনো কাজ করব সামনে আগে পিছে আসবে, তো কিছু না কিছু মজাক করা কিছু কথা বলবে, তো এই আর কি। তো আমার সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর এই যে এখন মগটা নিয়ে আর জামা কাপড় নিয়ে চলছি। মগে করে জল আনবো, কারণ ব্রেকফাস্ট করতে হবে। আর এই স্নান করে চলে আসলাম, চান টান সেরে এবারে এসে চা বসিয়ে দিয়েছি। আর বরমশাইকে দেখো এই যে কাজে লেগে পড়েছে সকাল সকালও। মিস্ত্রি দাদারা এখনও আসেনি, ও সকাল সকালের দিকে জল দেওয়া শুরু করে দিয়েছে। এখানটাতে এই যে কি বলে ইটের গাঁথুনিগুলো হয়েছে, এগুলোতে জল দিচ্ছে। আর এদিকটায় আমার চা হয়ে গেল, চলো এখন সবাইকে দিয়ে আসি চাটা। আর আমার বরমশাই কিন্তু রান্নাঘরে অন্য কোনো কাজে হেল্প করুক না করুক, সবজিটা মাঝে মধ্যে নিজে থেকেই কেটে দেয়। কটা দিনই তো আসে ছুটি কাটানোর জন্য, রেস্ট করার জন্য। বাকি বাড়ি আসলেই তো ব্যস্ত, পুরো অনেক কাজ থাকে বাড়ির, সংসারে দৌড়ি, ব্যাংকে অফিসে এখানে ওখানে প্রচুর কাজ সামলাতে হয় ওই কটা দিনের মধ্যেই। তো তার মধ্যেও কিন্তু মাঝে মধ্যে ও আমাকে চিকেন টিকেন বানিয়ে দিত, বানিয়ে খাওয়াতো আর কি আমাদেরকে, ওর হাতের রান্না। কিন্তু এবারে এত ব্যস্ততার মধ্যে আর হয়ে উঠলো। চলো কোনো ব্যাপার না, তবু এই যে টুকটাক সবজি কেটে দেয়, আমি তাতেও খুশি। ভিন্ডিগুলো নিয়ে এসছে বাজার থেকে, বাজার করে নিয়ে এসেই ভিন্ডিগুলো কাটতে বসেছে ভাজা খাবে বলে। তো ভাবলাম ভিন্ডি ভাজার সঙ্গে কিন্তু ডাল বেশ ভালো যাবে, মুসুর ডাল পাতলা করে এই গরমে। তো সেই জন্য ডাল করব, আর এই ভিন্ডি ভাজা করব, ঢেঁড়সের ভাজা আর কি। বাকি আর কি করি দেখা যাক। ও এই যে শাক কটা সেদিনকে তুলেছিলাম বাড়ি যাওয়ার জন্য, কাকিমা যে তুলে দিল। তো দেখো শাকটা ভাবলাম যে নিয়ে যাব, সেদিনকে ভাবলাম যাওয়া হলো না। পরের দিনও ভাবলাম যাব, চলো একদিন তো কোনো ব্যাপার না, নিয়ে গিয়ে খাওয়া যাবে। তো সেই দিনকেও যাওয়া হলো না। তো সেই জন্য আজকে ফাইনালি শাকটাকে বের করেই ফেললাম, নাহলে আবার এটা আবার নষ্ট হয়ে যাবে। তারপরও দেখো একটা দুটো পাতা করে পেকে গেছে। তো কোনো ব্যাপারটা একটু বেছে নেবো, বেছে নিয়ে এগুলো শাক করা হবে, খাওয়া হবে। আমার না সর্ষে শাক কিন্তু খুব ভালো লাগে, কেন জানো, সর্ষে শাকের যে একটা গন্ধ, ওটা আমার খুব ভালো লাগে। আমি বড় বড় শাকগুলো বাছি, আর এত সুন্দর একটা স্মেল বের হয়, আমি ওটা শুকি, বাছিয়ে শুকি। শুনলে হয়তো তোমরা হাসবে, কিন্তু আমি এটাই করি, সত্যি এত ভালো লাগে আমার গন্ধটা।
তো দুজনে মিলেই এখন শাক বাচ্ছি, ও ঢেঁড়স কাটা হয়ে গেছে। সোনুবাবুকে বললাম একটুখানি পড়ো, একটুখানি পড়ে নিয়ে যে বাইরে বেরিয়েছে। ভাত হয়ে গেছে, একদিকে ভাজা করব আর একদিকে চা বসিয়ে দিয়েছি। ওর ভাইস্তারা মিস্ত্রি দাদারা চলে এসছে, তো এবারে চাটা করতে হবে আবারও। আর এই যে বরমশাই আমার সবজি তো কেটে দিতে পারে, ভিন্ডি কেটে দিয়েছে, কিন্তু কীভাবে কাটতে হয় সেটা কিন্তু ওর জানা ছিল না। যে কারণে কি করেছে, ও ভিন্ডিগুলো এমনি করেই কাটা শুরু করে দিয়েছিল। তো আমি ওকে বললাম এইভাবে কাটে না, আগে ধুয়ে নিতে হয় তারপরে কাটতে হয়। তো কিছুটা ও কেটেই ফেলেছিল, তো ওটা পরে আবার ধুয়ে নিতে হয়েছে, আর বাকিগুলো ধুয়ে নিয়ে পরে কেটেছে। তো যাই হোক, ওই যে কিছুটা অংশ প্রথমেই কেটে ফেলেছিল, ওগুলোর সাথে যখন মিক্স করা হয়েছে, তো সেটা এখন ভাজছি যখন, পুরো একদম কি বলবো পিছলা পিছলা টাইপের হয়ে যাচ্ছে, আর ভাজাটা হতে লেট হচ্ছে। এইটাই যদি না মানে ওরম করা না হতো, আগে ধুয়ে তারপরে ভাজা করা হতো, সেটা তাড়াতাড়ি হতো, আর এত পিছলা পিছলা টাইপের হতো না, ভেজা ভেজা টাইপের হতো না, ভাজাটা শুকনো শুকনো ভালো ভাজা হতো আর কি। তো চলো, কী আর করা যাবে, কিছু করার নেই, যেহেতু জানে না তাই ভুল হয়ে গেছে। তো একদিন এভাবেই খেতে হবে। তবে খুব মানে খারাপ যে হয়েছে তা না, চলে। একটু বেশি করে তেল দিয়ে একটু বেশি করে ভালো করে ভেজে নিয়ে মোটামুটি একটা ঠিক জায়গায় এসেছিলো। তো যাই হোক, চলো, এই যে শাকটা বাছলাম, এই শাকটা এখন ধুয়ে নিচ্ছি। এখানটায় শুধু সর্ষে শাক যে তা কিন্তু নয় বন্ধুরা, এখানে কিছুটা পুঁই শাকও দেওয়া হয়েছে। সেদিনকে পুঁই শাক খাওয়া হয়েছিলো, আর ছোট্ট একটা আটি রাখা হয়েছিল, সেটা এখানে মিক্স করা হয়েছে। তো এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন, সবসময়ের মতো শাকের মধ্যে তো আমরা রসুনই দিই। এই যে রসুনটা দেওয়া হলো, আর তারপরে ওটা ভালো করে ভেজে নিয়ে শাকটা বসিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটুখানি সামান্য কিছুক্ষণের জন্য আর কি ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ ঢাকাটা রাখবো না, তাড়াতাড়ি করে তুলে নিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে একটুখানি পরিমাণ মতো জল দেবো, কারণ ও শাকের ঝোলটা খেতে ভালোবাসে, তাই একটুখানি জল দিয়ে একটু ঝোল ঝোল মতো করবো হালকা করে। সোনুকে একটু ভাত দিয়ে দিয়েছিলাম, ও ভাত খেয়েছে, আর অর্ধেকটা মাছ এখানে ছেড়েছিল, সেই অর্ধেকটা মাছ দিয়ে ওর পাপাকে এই যে শাকের ঝোল ভাজা দিয়ে খেতে দিলাম। ও খেয়ে নিক, কারণ কখন খাবে না খাবে একদমই ঠিক নেই, কাজ যখন শুরু করে তো করতেই থাকে, ওর আর কোনো ধ্যান থাকে না, খাওয়ার টাইমের কথা ভুলে যায়। তো সেই কারণে একটুখানি ভাত ওকে দিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে করতে থাকে। ভিন্ডি ভাজা, শাকের ঝোল এই দুটো হয়েছে, ভাত হয়েছে, এই দিয়ে দিলাম। পরে আরও মাছের ঝোল করব। তো তার আগে একটুখানি চা গরম করে নিলাম, চা করেছিলাম ও সবার জন্য, তো একটু গরম করে বাবাকেও দিচ্ছি। সকালবেলা তো একবার আমাদের চা খাওয়া হয়ে গেছে, তারপরেও যেহেতু সবাইকে দিলাম আর একবার করে, তো সেই জন্য বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা আরও খাবে নাকি চা, তো বাবা বললো হ্যাঁ দাও। তো সেই জন্য আর 1 কাপ মতোই ছিল, ওটা গরম করে বাবাকে দিয়ে আসলাম। আর তারপর দেখি ভাই আবার ঘর থেকে বেরোচ্ছে, ঘুম থেকে উঠেছে, তো ভাবলাম ওকে কি দিই, চা তো শেষ। তো ওকে আগে জিজ্ঞেস করলাম যে ভাত খাবে নাকি, ওকে বলতে বললাম যে জিজ্ঞেস করো। তো বাবা আরও জিজ্ঞেস করলো, যেহেতু আমি একটু দূরে ছিলাম, ভাত খাবে নাকি, তো ও বলছে ভাত খাবে না, শাকের ঝোল আর ভাজা তো হয়েছে, তো ভাবলাম যদি খায় তো ওটা দিয়ে দেবো এখন গরম গরম ভাত। তো বলছে খাবে না, তো সেই কারণে বললো যে চা খাবে। তো আর একটু চা বানিয়ে 1 কাপ মতো চা বানিয়ে ওকেও দিলাম। ব্যাস, চায়ের দোকান আপাতত শেষ। এবারে এই যে চায়ের হচ্ছে বাসনপত্রগুলো, বাকি যেগুলো বাসনপত্র বেরিয়েছে ওগুলো সব এক করে রাখছি, আর জল দিয়ে রাখছি যাতে এগুলো মাজার সময় সুবিধা হবে। এবারে এই যে ভাতের হোটেলের ধ্যান দিতে হবে, তো তার জন্য এখানে মশলা বেটে নিচ্ছি। মশলা এখানটায় শুকনো লঙ্কা, পেঁয়াজ আর একটুখানি হচ্ছে সর্ষে বাটবো, এই দিয়ে মাছের ঝোল করব। এই হোটেল দোকান বলছি বলে আবার কেউ কিছু মনে করো না, আসলে একটু মজা করে বলার জন্য এভাবে বলছি। সব সময় তো আর একঘেয়েমি ভয়েস ভালো লাগে না বলো, তাই একটুখানি মজা করে বললে কিন্তু শুনতেও বেশ ভালো লাগে, আমার মনে হয় আর কি। তো সেই জন্য তোমাদের একটু এন্টারটেনমেন্ট করার চেষ্টা আর কি। যাই হোক, এখানটায় আমার মাছের ঝোল প্রায় রেডি। কি সুন্দর হয়েছে না বলো, মানে খেতেও কিন্তু আজকে বেশ ভালো হয়েছিল ঝোলটা, অন্য দিনের তুলনায়। অন্য দিন সর্ষে বাটার ঝোল যেরকম লাগে তার থেকে ভালো হয়েছে, আজকে একটু মন দিয়ে বানিয়েছি। তো প্রথমে হচ্ছে পেঁয়াজ লঙ্কা বাটাটা দিয়ে মানে কষিয়ে নিয়েছি, তারপরে জল টল দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে জল টল দিয়ে হওয়ার একটু আগে আগে সর্ষে বাটাটা দিয়েছি, আর দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে তারপরে মাছগুলো দিলাম। তারপরে লাস্টের দিকে একটুখানি কাঁচা সর্ষের তেল, একটু দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, ব্যাস হয়ে গেছে পোনা মাছের চচ্চড়ি আর কি, সর্ষে বাটা দিয়ে। তো এখানটায় দেখলে তোমরা ভাত, পোনা মাছের চচ্চড়ি, শাকের ঝোল
ঝোলটা যদিও সোনু পাপাকে দিতে দিতেই শেষ হয়ে গেছে, তো সেটা কোনো ব্যাপার না, কারণ সাথে ডাল আছে, মসুর ডাল আছে, সেই কারণেই ওকে শাকের ঝোলটা দিয়ে দিয়েছিলাম যাতে ওর খেতে অসুবিধা না হয়। ঢেঁড়সের ভাজা, এই হলো আজকে সিম্পল রান্না। আর যেহেতু ডাল আছে, শাকের ঝোল আর কেউ খাবেও না, শুধু শাকটা করে দিলেই হয়ে যাবে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, এখন বাজে 11:24। উফ, প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। তো আর তার সাথে কিন্তু গান বাজাচ্ছে সোনুর পাপা, তাই ভয়েস দিতে আবারও বাধ্য হলাম। তো যাই হোক, এই যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই বাসনপত্রগুলো ধুয়ে নেবো। আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল, যেহেতু ভিডিওটা রাত্রেই আমি রেডি করে রেখেছিলাম, সকালবেলা এডিট করতে হয়নি, সেই জন্য তাড়াতাড়ি আগে রান্নাটা শুরু করে দিতে পেরেছি স্নান সেরে, সকালবেলা মানে সকালের কাজগুলো সেরে। তো সেই কারণে আজকে রান্নাও তাড়াতাড়ি হয়ে গেল। এখন শুধু থাম্বনেইলটা বানিয়ে টাইমলি ভিডিওটা ছেড়ে দেওয়ার অপেক্ষা। তো যাই হোক, এখানে শিলনোড়াটা ধুয়ে নিচ্ছি ভালো করে, আর এই যে সামনে পিছনে জল পড়েছে, এটা পরিষ্কার করে মুছিয়ে নিচ্ছি। চলো এখন বাসনগুলো ধুয়ে নেই, রান্নার পরে যে বাসনগুলো বেরোয় ওগুলো টুকটুক করে ধুয়ে নেই, ধুয়ে তাহলে হচ্ছে খেতে দিতে সুবিধা হবে এখন। আর খাওয়ার পরে খুব একটা বাসন বেরোবে না, তাহলে খাওয়ার পর একদম গাদা গাদা বাসন বেরোয়, কোমর লেগে যায় ধুতিতে। তো যাই হোক, এখন এই যে রান্নাঘরটাও তার সাথে পরিষ্কার করে রেখে দেবো, এই সমস্ত কিছু সেরে তারপরে যাব ভিডিও কাজ করতে। আর এদিকে বাপ বেটাতে মিলে এই যে একটু পরপর এসে জল খাচ্ছে, বলছে জল দাও, জল নিয়ে নিয়েই খাচ্ছে। তো এই যে বাসন টাসন ধুলাম, কাপড় চোপড় ধুলাম, রান্নাঘরের এই যে ন্যাকড়াগুলো ধুলাম, ধুয়ে টুয়ে এখানে মেলে দেবো। মেলে দিয়ে এখন সোনু বলছে আমাকে স্নান করিয়ে নিয়ে এসো কালকের মতো নদীতে, তো সেই জন্য যাচ্ছি। বেলাও যদিও আছে এখনও 11টা বাজে, এখন 57 মিনিট হলো, সময় আছে প্রচুর। এখন তো আর খাবে না, ওই 1টা-2টার দিকে খাবে, তো সেই জন্য চলো ওকে একবার স্নান করিয়েই নিয়ে আসি। আর কাপড়গুলো এখানে মেলে দিই, গামছাটা নিয়েছি, ও গা মুছবে। মামা দেখা যাচ্ছে না, রোদ্রু আছে। লেকিন যদি মাথা কেটে যায়, পা কেটে যায়, দেখতে পাই না যদি। এই দেখো ওইদিকে কি সুন্দর নাজারা, ওই দেখো কি সুন্দর নাজারা। আসলে এতটাই রোদ উঠেছে যে ও কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু আইডিয়া মতো ওকে বললাম যে এমনি করে সোজা করে ধরো হবে, তো আইডিয়া মতো সোজা করে ধরেছে। আর দেখো মাঝে মধ্যে তোমাদের নজারাও দেখাচ্ছে, নাজারা কি দেখাচ্ছে ও নিজে দেখতে পাচ্ছে হয়তো, কিন্তু ক্যামেরা যে কোন দিক থেকে কোন দিকে দৌড়াচ্ছে সেদিকে ওর আর খেয়াল নেই। তা যাই হোক বন্ধুরা, চলো এবারে নদী নিয়ে যাই সোনুকে। প্লাস্টিকটাও লাগবে বলে, প্লাস্টিকটা দিয়ে বলে কি হবে, চলো। ইস কেমন করে ওঠে যেখানে সেখানে, ভয়ও লাগে না। সিসিটিভি ক্যামেরাতে আজকেও দেখি কি কি জামা প্যান্ট পরেছো। হ্যাঁ সবুজে সবুজ, গ্রিন গ্রিন, ওই যে কর্ন, ভুট্টার গাছ। দূর দূর অব্দি সবুজে সবুজ, আমাদের হরিয়ালি হরিয়ালি গাঁও। আমার রেড, গ্রিন, পিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, তোমাকে অরেঞ্জ কালারটা মানায়, মানায় ভালো।
काट कर देना। ये काट कर दूंगा, बताओ क्या क्या জল ঢুকাবো ওটা। বেশি চিল্লা হাল্লা বাবা, চিল্লা হাল্লা, চিল্লা হাল্লা শোনো, চিল্লা হাল্লা করে না, চুপচাপ ফুস করে চান করে চালাও। কেন কোন কোন মানুষ এখানে পাপা বকু দিবে। কেন কোন কোন মানুষ, চলো শুরু করে তাড়াতাড়ি চান করে চলো। কোন কোন মানুষ দিয়ে কোনো কোনো মানুষ আছে না, এখানে থাকতে দিবে না বেশিক্ষণ। নামাটা রিস্ক। এত স্পিডে চলে আসলাম, এত স্পিডে চলে আসলাম। ইচ্ছে করছে আমিও স্নান করি। চলো হাত পাগুলো ধুই। তুমি এখন করবা? হ্যাঁ মজা আসি করতে না। একটু আমাকে করে দেখো, সাঁতার কাটতে পারো নাকি দেখো তো, দেখাও 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 না। এখানে না আমি একটা শামুক পাইছিলাম। আমার দেখবো আমি কয়টা ছিকি মারতে পারি, আমার দেখবো আমি কয়টা ছিকি মারতে পারি। কয়টা করছি? হ্যাঁ তুমি করতে পারো? হ্যাঁ ছিকি বলে তো। তুমি কোনোদিন শুনো নাই ছিকি? কেন ছোটবেলা শুনো নাই? তুমি কোনোদিন ছিকি শুনো নাই, লেকিন এটা করছো কোনোদিন? আর আমার কি করে বলো, এমন যদি এমন হয় তাহলে ওটা এমন করে 3টা হতে পারে, যদি গোল গোল হয় তাহলে হতে পারবে না। কেন বলো? এইদিকে দেখো, এদিক থেকে পুরো গোল গোল, এদিক থেকে পুরো চিকন, তাইলে এটা এমন এমন লাফাতে লাফাতে যাবে। বলতো এটা কেন হয় লাফাতে লাফাতে? কেন কি আমাকে দেখা। এইবার বলছে মাম্মা পা দুটো এরকম করে দাঁড়াও, আমি পা দুটো ধরবো, তুমি যাবে। এভাবে মানে জলের মধ্যে টেনে নিয়ে গেলে যে ওজন লাগে না, সেইটাই আমাকে অনুভব করাচ্ছে আর কি। কত রকমভাবে মজা করে, এই নদীতে আসলে ও আর যেতে চায় না। আর একদিন স্নান করার পর এত মজা পেয়েছে যে এই নদীর স্নানে স্নান করতেই যাচ্ছে না। তো সেই কারণে আমাকে রোজ রোজ নিয়ে আসতে হচ্ছে। তো চলো কি আর করা যাবে, যে কটা দিন আছি এনজয় করুক, তারপরে তো আর পাবে না। আর একটা মজার কাণ্ড ও কী দেখাচ্ছিল আমাকে জানো, ও বলছিল মাম্মা দেখো আমি বসে আছি, এই সব মাছেরা এসে আমাকে ধরছে কেন জানি না। তো সমস্ত মাছগুলো কেন জানি না ওকে এসে ধরছিল স্কিনের মধ্যে। তো বলছে মাম্মা এগুলোই মনে হয় ডক্টর ফিশ, যেগুলো ইউটিউবে দেখেছে। ডক্টর ফিশ শরীরের মৃত কোষগুলোকে খেয়ে খেয়ে আমাদের ত্বককে ভালো বানিয়ে দেয়, সেইটাই ও আমার সঙ্গে বলছিল। তো যাই হোক, ও স্নান করা হয়ে গেল মজা করে। আস্তে আস্তে এখানে পেয়ে গেলাম কালা খিচুড়ি। কালা খিচুড়ি, ওর গালের মধ্যে একটা সাদা দাগ আছে, ওটাতে দিলাম। রাস্তায় ঘাটে এখানে ওষুধ পাওয়া যায়, দেখো এই যে এটাকে বলে কালা খিচুড়ি আমরা বলি। সাদা ছুলি ঠুলি হলে এটাতে দিলে, এইটা দিলে কালো হয়ে যায়, রংটা স্কিনের কালার হয়ে যায়, ঠিক হয়ে যায়। আমার হাতে এখানটায় ফোসকা পড়ে গেছিলো এই 4টে আঙ্গুলে, ভাত রান্না করে মার ছাকতে গিয়ে ছোটোবেলায়, তখন এই যে এইটা দিয়ে দিয়ে হাতের কালার এখন দেখো, এখন বুঝতে পারো, এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এই যে কাপড়টা মেলে দিয়ে যাই। চলে আসলাম বাড়ি। এবার এই যে ওকে তেল টেল মালিশ করে সাজুগুজু করিয়ে দিয়ে খেতে দিলাম সবাইকে, দিয়ে শেষে আমিও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে
একটুখানি শুয়েছিলাম, আবার উঠে পড়লাম। তো এই যে প্রায় সন্ধ্যা লেগেই যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা লাগবে। আর এদিকে এই যে ওরা কাজ করছে এখনও, তো দেখছি আর কি কতটুকু কাজ হলো কি হলো না হলো, সেটাই আর কি দেখতে মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে। তো সেই জন্য এখানে বসে বসে দেখছি সবাই সবাই দেখ। তো আর এখানটা সোনুর পাপাও দেখছে। সোনুর পাপা তো শোয় না, একটুখানি রেস্টও করে না, ওই যে সারাক্ষণ যতক্ষণ ওরা কাজ করে ততক্ষণ ও টুকটাক টুকটাক করে কাজ করতেই থাকে। ওরও বোধহয় ইচ্ছেই করে না শুতে, মানে ক্লান্ত লাগলেও মনের এনার্জিতে করছে আর কি। যেহেতু নিজের ঘরের কাজ করছে, এটার একটা আলাদা রকম এনার্জি, আনন্দ বা কি বলবো, উৎসাহ নিয়ে করছে আর কি। আর তার থেকেও বড় কথা, ও ভাবছে যে হাতে তো বেশি সময় নেই, ছুটি প্রায় শেষ, তো সেই জন্য যদি ও একটু করাতে যদি কাজগুলো যেটুকু হোক তাড়াতাড়ি যদি হয়, তো সেই কারণেই আর কি ও হাতে হাতে কিন্তু কাজগুলো এগিয়ে দিচ্ছে। তো চলো কাপড় চোপড়গুলো নিয়ে আসতে হবে, সন্ধ্যা প্রায় লেগেই যাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, যাচ্ছে এখন কাপড়গুলো আনতে। কাপড়গুলো নিয়ে এসে রোজকার মতো আরও আজকেও প্যাকিং, রোজ প্যাকিং করছি আর যাওয়া হচ্ছে না। কালকে স্কুল আছে, সেই জন্য আজকে ফাইনালি বেরোচ্ছি। চলো প্যাকিং কুকিং করে নিই। একটুখানি শুয়েছিলাম, ঘুম ঠিকঠাক হলো না, বোধহয় 10 মিনিট ঘুম ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়ছিলাম মনে হয়, ওদিকে আবার জেগে গেলাম আর ঘুমালাম না। শোনো একটুখানি ঘুমিয়েছে আজকে, অনেকদিন পর বললাম বাবা একটু ঘুমাও ঘুমাও করে করে, এই যে একটু ঘুমালো। তো ঘুম থেকে উঠে বলছে জল খাবো, পিপাসা পেয়েছে, জল খেয়ে বসে আছে। আর আমি ভাবলাম চলো কাপড়গুলো নিয়ে আসি, সন্ধ্যা লেগে যাবে কিছুক্ষণের মধ্যে। ওদিকে কাজ এখনও চলছে, কাজ যেটুকু ও করার মানে চিন্তা ভাবনা ছিল, প্ল্যানিং ছিল, ওটুকু আর কি জোর দমে কমপ্লিট করার চেষ্টা করছে। এই তো মানে ধারগুলো হয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে। আর খুঁটিগুলো লাগানো হবে, ওই আর কি খুঁটির উপর আর কি ঢালাই করা হবে, না হলে এই যে রডগুলো জং ধরে যাবে, এই একটা চিন্তা। তো সেই কারণে ওগুলো আগে করা হবে, তারপর বাকি কাজ পরে হবে, যখন টাকা হবে বা ছুটি আসবে তখন। আগের লোনগুলো এখনও শোধ করতে পারিনি, তবে হঠাৎ করে এত টাকা কোথায় পেলাম বন্ধুরা, যার জন্য ঘর শুরু করেছি। তো সেইটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা। তোমরা তো আমাদের ফ্যামিলি মেম্বার্সই, আমাদের পরিবার হিসেবেই তোমাদেরকে মানি, আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, যতটুকু আর কি শেয়ার করা যায়, যতটুকু আমি শেয়ার করা আমার পক্ষে সম্ভব। কারণ সবসময় তোমরা আমাদেরকে ভালো পরামর্শ দিয়ে এসেছো, সঠিক রাস্তা দেখিয়েছো নিজের পরিবারের মতো করে। তো আশা করি ভবিষ্যতেও দেখাবে, যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও বলবে, তো ঠিক করছে কিনা সেটাও তোমরা জানাবে। তো তোমরা তো জানোই 10-15 লাখ টাকা একবার নেওয়া হয়েছে আমাদের দোকানটা বানানোর সময়, সেটা কিন্তু মোটামুটি শোধ হয়েছে, আবারও কিন্তু অনেকটাই পড়ে আছে, কিন্তু তারপরেও আরও একবার নেওয়া হলো, সেই যতটা নেওয়া হয়েছিল তার অর্ধেক মতো আবার নেওয়া হলো। তো আবারও ওই আগের মতোই হয়ে গেল, যত লোন ছিল ততটাই প্রায় হয়ে গেল। তো যাই হোক, তবুও ও ভাবছে যে টাকা তো কখনো এভাবে এতগুলো টাকা জমাতে পারবো না, সমস্যা লেগেই থাকে, আর তাছাড়া তো হবেও না বাড়ি। তো সেই কারণে আরও একবার লোন নিয়ে ঝুঁকি নিয়ে কাজটা কিন্তু ও শুরু করলো। মোটামুটি 7-8 বছরের মধ্যে আর কি ঘরটা কমপ্লিট করারও টার্গেট রয়েছে। জানি না কী হবে, ভগবানের আশীর্বাদে আশা করছি যদি হয় তাহলে ভালোই হবে। তোমাদের সবার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদই কাম্য, তাহলে অবশ্যই হবে। আর তারপরে হচ্ছে আস্তে আস্তে লোনগুলো শোধ করতে থাকবে এইভাবেই। আজকেও বন্ধুরা বাড়ি যাওয়ার কথা ছিল, কালকে যেহেতু স্কুল আছে কয়েকদিন বন্ধও ছিল, কিন্তু কালকে কিন্তু খোলা। তো বললাম যে যাবো, এখন ও বলছে যে আজকের দিনটা বাদ দাও, কারণ একটা দিনের জন্য যাবে, আবার 2 দিন ওদিকে বন্ধ আছে, ঈদের বন্ধ আছে, আবারও কি ও সেকেন্ড স্যাটারডে আছে মাসের। তো সেই জন্য ও বলছে আজকে বাদ দাও, একটা দিনের জন্য আবার হয়রানি করে যাওয়া, আমি আবার সকালবেলা আসতে হবে আমাকে। তো সেই জন্য বাধ্যতামূলক, এখন কি আর করা যাবে। ওই দেখো আমি রেডি হয়েছিলাম, সাজুগুজু করেছিলাম, তারপরে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। ও বলছে থাকো তোমরা, বিরিয়ানি নিয়ে আসি। আমার মনটা একটু খারাপ হয়ে গেল, আবার স্কুলটা মিস যাবে একটা দিন, মানে আমি একটা দিনও মিস দিই না আর কি এই স্কুলের, যেহেতু এই স্কুলটা একটু কড়াকড়ি নিয়মভাবেই চলে। তো সেই জন্য মনটা একটু খারাপ করছিল, তাই ও এই যে নিয়ে আসলো বিরিয়ানি সবার জন্য, তো আমাকেও দিয়ে আসলো, আর তারপরে এই যে আমাদের জন্য এখানে আছে, আমরা ভাগ করে খাই। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার কালকের একটা সুন্দর ব্লগের সঙ্গে।
আজকে তাহলে আসছি বন্ধুরা, শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে।